নববর্ষের সকালটা যেহেতু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তাই ঝটপট একটা রান্না শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, ধনে, জিরে এবং মৌরি দিয়ে দিয়েছি। তার সাথে রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতন কিন্তু জলটাকে ফোটাবো। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম এবং হলুদ গুঁড়ো আর একটু সামান্য ঘি দিয়ে ভালো করে জলটাকে 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে সেটাকে কিন্তু আলাদা জায়গায় ছেঁকে নেব। এরপরে আসছি, আমার যেহেতু বাড়িতে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই কিন্তু আমি পোলাওয়ের বাদবাকি কাজটা করে ফেলেছি। আলু নিয়ে নিয়েছিলাম, গাজর ছিল এবং ক্যাপসিকাম ছিল। বিনস থাকলে দেবেন, কারণ আমার কাছে বিনস কিন্তু অ্যাভেলেবেল সেই সময় ছিল না। তো সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি এবং বলে রাখি, ফুলকপি কাটাটা এখানে দেখানো হয়নি, কিন্তু ফুলকপিটা একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে সেটাকে ভালো করে ভেজে রেখেছিলাম। তো এইভাবে কিন্তু সবজিগুলোকে কেটে পিস পিস করে নিয়ে আলাদা করে রেখে দিলাম। এরপর কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে তাতে একটু সামান্য ঘি দিয়ে ভালো করে ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম। এরপরে একটু সামান্য ঘি দিয়ে তাতে যেহেতু পনিরের ইয়াকনি পোলাও, পনিরগুলোকে ভেজে তুলে রেখেছি। সামান্য জিরে ফোড়ন দিয়ে তারপর আস্তে আস্তে একে একে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা দিয়েছি ও একটা বড় মতন টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে সবজিগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে ওই যে মশলা দিয়ে বানানো যে স্টকটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। তার সাথে আমি একটা জিনিস বলতে ভুলেই গেছি, আমি কিন্তু একটু কাজু বাদাম ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে তুলে রেখেছিলাম। এবার স্টকটাকে দিয়ে দেওয়ার পরে তাতে চালটা দিয়ে দেবো, দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। কারণ এটা কিন্তু পুরোটাই, যখন জলটা দেব পুরোটা কিন্তু হাই হিটে হবে, লো ফ্লেম কিন্তু একেবারেই করবে না। লো ফ্লেম করলেই কিন্তু পোলাও হবে না, খিচুড়ি হয়ে যাবে। তাই হাই ফ্লেমেই করবে এবং ভালো করে হালকা হাতে কিন্তু বারবার রাইসটাকে নাড়াতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবে প্রায় 80% ভাত হয়ে গেছে। এরপরে একটা তাওয়া নেবে এবং তার উপরে কড়াইটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। দেখবে প্রায় 5 থেকে 7 মিনিট মতন অপেক্ষা করবে। মাঝখানে যদি মনে হয় যে ভাতটা ঠিকঠাক হয়েছে নাকি, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে নাকি, খুলে দেখতে পারো। খুলে একবার দেখে নিয়ে দরকার হলে আবার বন্ধ করে দিও। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে ঝরঝরে পোলাও তৈরি হতে পারে। আর যারা নতুন আছো তারা ঠিক এই প্রসেসটা মানবে, দেখো তাদেরও কিন্তু ঝরঝরে পোলাওই তৈরি হবে। সিমে করে এই জন্যই করতে বারণ করি, সিমে করে করলে অনেক সময় কী হয়, ভাতটাও হয়ে যায় অথচ সুন্দর ঝরঝরে হয় না, খিচুড়ি খিচুড়ি হয়ে যায়। কারণ যেটা আমার বহুবার হয়েছে, তারপরে বুঝলাম যে এইভাবে করলে আমার ক্ষেত্রে অন্তত খুব সুন্দর ঝরঝরে পোলাও হয়। শেষে একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু ঘি ছড়িয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখলাম একেবারে সুন্দর ঝরঝরে পোলাও আমার কাছে হাজির। তো এইভাবে দেখো, তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। বাড়িতে ট্রাই করো, আর বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে তোমরাও কেমনভাবে ইয়াকনি পোলাও বানিয়েছো। এই ছিল আমার নববর্ষের সকালের একটা সুন্দর রেসিপি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।